আসসালামু আলাইকুম প্রিয় অনার্স ভর্তি পরীক্ষার্থীরা, আমরা অনার্স ভর্তি পরীক্ষা নিয়ে প্রত্যেকেই কথা বলছি। অনার্স ভর্তি পরীক্ষা নিয়ে সকল ইনফরমেশন আমাদের জানা। আমি আশা করি প্রথম থেকে এই অবধি আমরা যতগুলো ভিডিও পাবলিশ করেছি তার প্রত্যেকটা ভিডিও তোমরা দেখেছো এবং অনার্স ভর্তি পরীক্ষার টোটাল বিষয়গুলো তোমাদের কাছে একেবারে ক্লিয়ার হয়ে গেছে। আচ্ছা, অনার্স ভর্তি আবেদনের এই প্রসেস সম্পর্কে আমরা কতটা জানি? কারণ কি, এই একটা প্রসেসের ভিতর আমি আবেদন করতে পারবো কি না, আবেদন করলে কেমন কলেজে আবেদন করতে পারবো, সেই কলেজে আবেদন করলে কিভাবে আমার সুযোগ হবে, কিভাবে আমি চান্স পাবো, বা এই চান্স পেতে কি করতে হবে, অর্থাৎ একটা আরেকটার সাথে সম্পর্কযুক্ত টোটালি এভরিথিং ইনফরমেশন যখন জানবো তখনই ভর্তি পরীক্ষার জন্য কেমন প্রস্তুতি নেওয়া প্রয়োজন, ভর্তি পরীক্ষার জন্য নিজেকে কিভাবে প্রিপেয়ার করতে হবে, এই টোটাল বিষয়টা আমার সামনে একটা রোড ম্যাপ আকারে টোটালি ক্লিয়ার হয়ে যাবে। আজকের ভিডিওতে আমরা সেই অনার্স ভর্তি আবেদনের বা ভর্তির পুরো প্রসেসটা নিয়ে কথা বলবো। এই প্রসেসটা আমার মনে হয় প্রত্যেকটা শিক্ষার্থীরই জানা প্রয়োজন। মাত্র 310 টাকায় যারা এখনো আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রস্তুতি করছে যুক্ত হন, খুবই দ্রুত করো। কারণ কি, একটা মাত্র কোর্সে তুমি সকল সাবজেক্টের সাজেশন পাবে পিডিএফ আকারে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিগত বছরগুলোর ভর্তি পরীক্ষার টোটাল প্রশ্ন ব্যাংকটা পাবে পিডিএফ আকারে। প্রত্যেকটা সাবজেক্টের গুরুত্বপূর্ণ এমসিকিউ থাকবে পিডিএফ আকারে। সেই সাথে পড়াশোনার রুটিন প্লাস গাইডলাইন এভরিথিং থাকবে এই একটা মাত্র কোর্সে, যেগুলো তোমাকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় ভালো একটা নাম্বার পেয়ে উত্তীর্ণ হতে প্রচন্ড পরিমাণে হেল্প করবে। আমাদের কোর্সে যুক্ত হতে স্ক্রিনে দেওয়া নাম্বারে 310 টাকা কোর্স ফি পাঠিয়ে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে ভাই কোর্স ফি পাঠিয়েছি, সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব। তখন থেকেই তোমার ভর্তি পরীক্ষার প্রস্তুতি শুরু হয়ে যাবে। একটা শিক্ষার্থী যখনই এইচএসসি পরীক্ষায় পাস করলো, অর্থাৎ এইচএসসি পরীক্ষার রেজাল্ট প্রকাশ পেল এবং সে উত্তীর্ণ হলো, হওয়ার পরবর্তীতে শুরু হয়ে গেল তার অনার্স ভর্তি প্রস্তুতি। অর্থাৎ রেজাল্ট প্রকাশের পর থেকে ভর্তি পরীক্ষা পর্যন্ত মাঝখানে যতটুকু সময় থাকে এই সময়টুকু বেঁধে দেওয়া হয় যে তুমি তোমার সিলেবাসটা কমপ্লিট করো ভর্তি পরীক্ষার জন্য। অলরেডি কোন কোন সাবজেক্টে পরীক্ষা হবে বা কেমন ভাবে পরীক্ষা হবে সেগুলো তো আমরা বলেছি। যখনই তুমি ভর্তি পরীক্ষার জন্য প্রিপারেশন নিলে এবং ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করলে 35 বা 35 প্লাস নাম্বার পেয়ে তুমি উত্তীর্ণ হলে, যারা 35 প্লাস নাম্বার পেয়ে উত্তীর্ণ হবে বা 35ও পাবে তাদেরকে পাস হিসেবে বিবেচিত করা হবে। অর্থাৎ 100টা এমসিকিউ থাকবে, 60 মিনিট সময় দেওয়া হবে, তার ভিতর থেকে 35টা বা 35টা বেশি এমসিকিউর অ্যান্সার যে করতে পারবে সেই পরীক্ষায় উত্তীর্ণ হবে বা পাস হিসেবে বিবেচিত হবে। কিন্তু আমি মনে করো 40 নাম্বার পেলাম, মানে আমার টার্গেট আমি এমন একটা কলেজে পড়বো যেই কলেজে স্টুডেন্টরা পড়ার জন্য হুমড়ি খেয়ে পড়ে, অর্থাৎ যেই কলেজটা প্রায় শিক্ষার্থীর পছন্দ, জেলা পর্যায়ের একটা কলেজ বা বিভাগীয় পর্যায়ের একটা কলেজ, এই কলেজে আমি পড়তে চাই। সাধারণত অনার্সে কি পরিমাণ সিট থাকে জানো? মানে আমরা প্রত্যেকে একটা একটা করে সিট পেয়েও আরো হাজার হাজার সিট বেঁচে থাকবে, এরকম একটা অবস্থা। অনেকে মনে করতে পারো যে সিট যখন এত বেঁচে থাকবে তখন তার জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আমাদেরকে সিট দিতে কোনো প্রবলেম নাই। হ্যাঁ, তাদের কোনো প্রবলেম নাই, কিন্তু ওই সিটটা পাওয়ার জন্য মিনিমাম যে একটা রিকোয়ারমেন্ট এটা তো তোমাকে পূরণ করতে হবে। মানে তুমি 35 নাম্বার পেয়ে পাস করেছো, দুজনই পাস, দুইটা শিক্ষার্থী পাস করেছে, একজন পাস করেছে 35 নাম্বার পেয়ে, আরেকজন পাস করেছে 80 নাম্বার পেয়ে, 60 নাম্বার পেয়ে। দুইজনের ভিতর পার্থক্যটা বুঝতে পারছো? 35 নাম্বার পেয়ে পাস আর 60 নাম্বার পেয়ে পাস, দুজনে কিন্তু পাস করেছে। একজন ভালো নাম্বার পেয়ে আরেকজন খারাপ নাম্বার পেয়ে। এখন একটা ভালো কলেজে ভর্তি হওয়ার সময় কাকে নিবে? যে 35 পেলো তাকে নিবে, নাকি যে 60 বা 60 প্লাস পেলো তাকে নিবে? অবশ্যই যে 60 প্লাস পেলো তাকে নিবে। সেক্ষেত্রে এই ছোট্ট কথাটা আমাদের মাথায় ঢুকে যায় যে অনার্স ভর্তি পরীক্ষায় শুধুমাত্র পাস করলে হবে না, ভালো নাম্বার পেয়ে পাস করতে হবে। কারণ আমি যদি ভালো নাম্বার পেয়ে পাস না করি সেক্ষেত্রে হয়তোবা আমি পাস করেও ভালো কলেজে ভর্তি হতে পারবো না, অথবা ওই বছর অত কষ্ট করে পরীক্ষা দিয়েও ওই বছর আমার পড়াশোনা করাই হবে না। শুধুমাত্র পাস করলে হবে না, ভালো নাম্বার পেয়ে পাস করবো, এই চিন্তা ভাবনা নিয়ে এখন থেকে সেই অনুযায়ী প্রিপারেশন নিতে হবে। যখনই আমি ভালো নাম্বার পেয়ে পাস করলাম তখন আমি আমার পছন্দ মতো একটা কলেজে আবেদন করব, একটা কলেজে আবেদন করব, ওই কলেজের সিট সংখ্যা আমি চয়েস দেবো। আমার যদি টার্গেট থাকে যে আমি রাজবাড়ী সরকারি কলেজে অনার্স করতে চাই, তাহলে ওই রাজবাড়ী সরকারি কলেজকে কেন্দ্র করে রাজবাড়ী সরকারি কলেজের যে সাবজেক্টগুলো আছে ওই সাবজেক্টগুলোতে আমি চয়েস দিয়ে পরবর্তীতে ওই কলেজে আমি আবেদন করে দিলাম। এই আবেদনের রেজাল্ট মিনিমাম 15 থেকে 20 দিন পর প্রকাশ পাবে। প্রকাশ পাওয়ার পর যখনই রেজাল্টটা প্রকাশ পেল, প্রথম ধাপে শিক্ষার্থীদেরকে মানে প্রথম মেরিট লিস্ট, একটা আবেদন দুইটা মেরিট লিস্ট। তুমি যে প্রথমবার একটা কলেজে আবেদন করবে এর রেজাল্ট দিবে কয়টা জানো? দুইটা। প্রথম মেরিট লিস্ট, 2-3 দিন পর আবার দ্বিতীয় মেরিট লিস্ট। প্রথম মেরিট লিস্টে যাদের চান্স হবে তাদের তো হয়ে গেল, আর যারা ওয়েটিং এ থাকবে ওদের নিয়ে আবার দ্বিতীয় মেরিট লিস্টের রেজাল্ট প্রকাশ হবে। যখনই দুইটা মেরিট লিস্টের রেজাল্ট প্রকাশ হলো এবং শিক্ষার্থীরা এই জায়গাগুলোতে এই কলেজগুলোতে সুযোগ পেয়ে গেল, কেউ যদি মনে করে যে হ্যাঁ আমি ওই কলেজটাতে পড়তে চাই, পরবর্তীতে সে ভর্তির জন্য টাকা অ্যারেঞ্জমেন্ট করবে এবং পূর্ণাঙ্গ প্রস্তুতি শুরু করে দিবে। আর যাদের পছন্দের কলেজটা আসলো না বা পছন্দের কলেজ
পেল না বা ওই কলেজটা পেয়েছে কিন্তু ভর্তি হতে চায় না, তারা পরবর্তীতে আবার দ্বিতীয় পর্যায়ে আবেদনের জন্য প্রস্তুতি নেবে। অর্থাৎ প্রথমবার তুমি যদি পছন্দের কলেজ না পাও সেক্ষেত্রে তুমি প্রথম রিলিজ স্লিপের আবেদন করতে পারবে। প্রথম রিলিজ স্লিপে টোটালি 5টা কলেজ আবেদন করা যায়, 5টা, মানে প্রথমবার একটা, পরবর্তীতে 5টা। কিন্তু আমরা কখনো এমনটা চিন্তা করব না যে আমাদের কয়েকটা ধাপে আবেদনের সুযোগ আছে, প্রথমবার না হলে দ্বিতীয়বার হয়ে যাবে না। প্রথমবার মানে তুমি ভর্তি পরীক্ষা দিয়ে ভালো নাম্বার পেয়ে উত্তীর্ণ হলে ওই রেজাল্টের উপর ডিপেন্ড করে তুমি প্রথমবার যে কলেজটাতে আবেদন করবে তোমাকে এমন চিন্তা নিয়ে আবেদন করতে হবে যে আমি প্রথমবারে এই কলেজটায় যেন পেয়ে যাই। কারণ কি, প্রথম পর্যায়ে যে সিটগুলো আছে প্রায় সংখ্যক সিট শিক্ষার্থীদের দিয়ে দেওয়া হয়, দ্বিতীয় পর্যায়ে তেমন একটা সিট থাকে না, তৃতীয় পর্যায়ে আরো কম সংখ্যক সিট থাকে। সেক্ষেত্রে ভালো কলেজে পড়াশোনা করতে হলে একদিকে যেমন ভালো নাম্বার পেতে হবে, ভালো কলেজে পড়াশোনা করতে হলে প্রথম পর্যায়ে যাতে আবেদন করে আমি আমার পছন্দের কলেজটা পাই সেটাও আমাকে মাথায় রাখতে হবে। যখন এই টোটাল শিক্ষার্থীরা তাদের পছন্দের কলেজগুলো পেয়ে গেল, তার পরবর্তীতে শুরু হয়ে যাবে ভর্তি ফর্ম পূরণ। ভর্তি ফর্ম পূরণ করার পর টাকা সহ সকল ডকুমেন্টস সহ সেই ফর্মটা আমি যখনই কলেজে সাবমিট করব, পরবর্তীতে সেই কলেজের স্টুডেন্ট হিসেবে আমি বিবেচিত হব এবং পরবর্তীতে ক্লাসটা স্টার্ট করে দিতে পারবো। এই টোটাল প্রসেসটা হচ্ছে ভর্তি পরীক্ষা থেকে রেজাল্ট প্রকাশের পর থেকে ভর্তি পরীক্ষার পর থেকে আমাদের ক্লাস শুরুর আগ পর্যন্ত এই প্রত্যেকটা ঘটনা আমাদের সাথে ঘটবে। সেক্ষেত্রে যেহেতু এখনো ভর্তি পরীক্ষা হয়নি, আমাদের সামনের টার্গেট ভর্তি পরীক্ষা। আমি কিন্তু ভিডিওর পুরো ঢুকে একটা কথা বারবার করে বলেছি যে শুধুমাত্র পাস করলে হবে না, পাস তো যে কেউ করবে, কিন্তু ভালো নাম্বার পেয়ে সবাই পাস করতে পারবে না। আর ভালো নাম্বার পেয়ে পাস না করতে পারলে আমরা ভালো কলেজেও পড়াশোনা করতে পারবো না। এই জন্য অনার্স ভর্তি পরীক্ষায় আমি যাতে ভালো নাম্বার পেয়ে পাস করতে পারি তার জন্য সবকিছু আমাকে করতে হবে। এবং এই ভালো নাম্বার পেয়ে পাস করাতে আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রস্তুতি কোর্সটা তোমাকে প্রচন্ড পরিমাণে হেল্প করবে। কারণ কি, আমরা কোর্সে যে পিডিএফ গুলো দিব সেই পিডিএফ গুলো কমপ্লিট করে কোনো শিক্ষার্থী যদি পরীক্ষার হলে যেতে পারে সে মাস্ট বি ভালো নাম্বার পেয়ে অনার্স ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হবে এবং ভালো কলেজে পড়াশোনা করতে পারবে। আশা করি প্রত্যেকটা শিক্ষার্থী বুঝতে পেরেছো। এখন এই পর্যন্তই। পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।